তুমি কি কখনো ভেবে দেখেছ সকাল থেকে রাত পর্যন্ত তুমি কতবার মিথ্যা বলো? একবার না, দুইবার না। গবেষণা বলছে একজন সাধারণ মানুষ প্রতিদিন গড়ে 10 থেকে 200 বার মিথ্যা কথা বলে, এবং সেই মানুষটা হয়তো তুমি নিজেও। কিন্তু থামো, এটা কোনো অভিযোগ না, এটা বিজ্ঞান। কারণ মিথ্যা বলাটা মানুষের দোষ না, এটা মানুষের মস্তিষ্কের একটা পুরনো গভীর কৌশল। আজকে সেই কৌশলের ভেতরে ঢুকব, জানব কেন মানুষ মিথ্যা বলে, মস্তিষ্ক কিভাবে এটা করে, আর এই মিথ্যার জাল থেকে বের হওয়া আসলে কতটা কঠিন। প্রথমে একটা গল্প বলি। ধরো, তোমার বস তোমাকে জিজ্ঞেস করল, রিপোর্টটা কি হয়ে গেছে? তুমি জানো হয়নি, শুরুই করনি, কিন্তু তোমার মুখ থেকে বেরিয়ে গেল, হ্যাঁ, প্রায় শেষের দিকে। সেই মুহূর্তে তুমি কি ভেবেচিন্তে মিথ্যা বললে? না, মস্তিষ্ক নিজেই সিদ্ধান্ত নিয়ে নিল 1 সেকেন্ডের মধ্যে। কারণ মস্তিষ্কের কাজ হলো তোমাকে বিপদ থেকে বাঁচানো, আর সেই মুহূর্তে সত্যি বলাটাকে সে বিপদ মনে করেছিল। এটাই মিথ্যার প্রথম রূপ, নিজেকে বাঁচানোর মিথ্যা। এবার দ্বিতীয় রূপে আসি। তোমার বন্ধু অনেক কষ্ট করে রান্না করেছে, খাওয়ার পরে জিজ্ঞেস করল, কেমন হয়েছে? সত্যি কথা হলো খেতে একদম ভালো লাগেনি, কিন্তু তুমি বললে, অসাধারণ হয়েছে, সত্যি অনেক ভালো। এটাও মিথ্যা, কিন্তু এই মিথ্যাটা ভালোবাসা থেকে আসে। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন প্রো সোশ্যাল লাই, মানে এমন মিথ্যা যেটা কাউকে কষ্ট দেওয়া থেকে বাঁচায়, সম্পর্ক টিকিয়ে রাখে। এই মিথ্যাটা হয়তো ক্ষতিকর না, কিন্তু তৃতীয় যে মিথ্যাটা আছে সেটাই সবচেয়ে বিপজ্জনক। তৃতীয় মিথ্যাটা কাউকে বলা হয় না, এটা নিজেকে নিজে বলা। আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, আমি একদিন ঠিক হয়ে যাব। এই মিথ্যাগুলো বাইরে কেউ শুনতে পায় না, কিন্তু মস্তিষ্কের ভেতরে এগুলো প্রতিদিন বাজতে থাকে। আর এই মিথ্যাগুলোই মানুষকে সবচেয়ে বেশি ভেতর থেকে ভেঙে দেয়। কারণ যখন তুমি নিজেকে মিথ্যা বলো, তখন তুমি নিজের সমস্যাটা দেখতে পাও, সমাধানও খোঁজো না, শুধু ভেতরে ভেতরে ডুবতে থাকো। এখন আসল প্রশ্নে আসি, মস্তিষ্ক এটা কেন করে? হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, যখন কেউ মিথ্যা বলে তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কোর্টেক্স নামের একটা অংশ সক্রিয় হয়ে ওঠে। এই একই অংশ কাজ করে যখন আমরা কোনো জটিল গণিতের সমস্যা সমাধান করি। মানে মস্তিষ্কের কাছে মিথ্যা বলা একটা প্রবলেম সলভিং। সে হিসেব করে, এখন সত্যি বললে কি হবে, মিথ্যা বললে কি হবে, কোনটায় আমি বেশি নিরাপদ। এই হিসেব সে করে 1 সেকেন্ডেরও কম সময়ে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। প্রথমবার মিথ্যা বলার সময় বুকটা কাঁপে, তাই না? মনে হয় ধরা পড়ে যাব, অপরাধ বোধ হয়। কিন্তু 10ম বার বলার সময় কিছুই মনে হয় না। কারণটা হলো মস্তিষ্কের অ্যামিগডালা, যে অংশটা ভয় আর অপরাধ বোধ তৈরি করে, সে ধীরে ধীরে এই মিথ্যাগুলোতে অভ্যস্ত হয়ে যায়। বিজ্ঞানীরা এটাকে বলেন ইমোশনাল অ্যাডাপ্টেশন। যত বেশি মিথ্যা বলবে, মস্তিষ্ক তত সহজে সেটা করতে পারে। কোনো কাঁপুনি নেই, কোনো অপরাধ বোধ নেই। এটাই মিথ্যার সবচেয়ে বড় ফাঁদ। এবার একটা কথা বলি যেটা হয়তো অনেকে জানে না। যখন কাছের কেউ তোমার মিথ্যা ধরে ফেলে, সেই মুহূর্তে শুধু বিশ্বাস ভাঙে না, মস্তিষ্কে শারীরিক ব্যথার মতো একটা সিগন্যাল যায়। ইউনিভার্সিটি অব মিচিগানের গবেষণায় প্রমাণিত হয়েছে, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা আর শারীরিক আঘাতের যন্ত্রণা মস্তিষ্কের একই জায়গায় অনুভব হয়। তাহলে বুঝতে পারছ মিথ্যাটা কতটা গভীরে যায়। শুধু সম্পর্ক ভাঙে না, মানুষের ভেতরে একটা ক্ষত তৈরি হয় যেটা সহজে সারে না। তাহলে এই মিথ্যার চক্র থেকে বের হওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু সেটার জন্য মস্তিষ্ককে অন্যভাবে ট্রেন করতে হয়। ছোট ছোট সত্যি কথা বলার অভ্যাস তৈরি করতে হয়। প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে অ্যামিগডালা আবার সক্রিয় হয়, অপরাধ বোধ ফিরে আসে, আর তখন
মিথ্যা বলাটা আস্তে আস্তে কমে যায়। এই পুরো প্রক্রিয়াটা নিয়ে আরও বিস্তারিত আসছে পরের ভিডিওতে। এখন শুধু একটা প্রশ্ন তোমার জন্য, আজকে তুমি কতবার মিথ্যা বলেছ? ভাবো, সৎভাবে ভাবো। কমেন্টে জানাও, কারণ যে সৎ উত্তর দেবে সে আসলে ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। আর যদি এই ভিডিওটা তোমার কাছে নতুন কিছু মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে এরকম নতুন একটা রহস্য নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে মনের গহীনে। দেখতে থাকো।